তাড়াতাড়ি টাকাটা বাঁধো মা, তারপর 13টা লুচি আলু ভাজা দিয়ে খেতে হবে না? মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, দিন ফেরে দিনের ভাঙা ঘরে। আমি তোকে আজকে কথা দিচ্ছি যে আমি তোকে আর জামাই বাবুকে এক করেই ছাড়বো। তুই আর একদম কাঁদবি না, একদম কাঁদবি না। জানিস তোকে কাঁদলে কিরকম লাগে? একদম ভোদরের মতো লাগে। আর আর কাঁদলে তোকে কিরকম লাগে বলতো? একেবারে হুকুমুকুর মতন লাগে। এবার আমি তোকে এমন একটা কথা বলবো যেটা শুনেই মুডটা তোর দারুণ ভালো হয়ে যাবে। কি কথা বল না। আমার মনে হচ্ছে স্নেহা তোর ব্যাপারে কিছু ভাবছে। কি করে বুঝলি ও কিছু বলেছে? বল না। আরে, কি হলো? এই দিদি বল না, বল না, কেন চাপ দিচ্ছিস তুই আমাকে? বল না। না তেমন কিছু নয়, কিন্তু কিন্তু কি? স্নেহার কথা শুনে মনে হলো ওর মনের মধ্যে তোর ব্যাপারে কিছু চলছে। আরে এ ভাই, এই কথাটা শুনে এভাবে বসে বললি কেন তুই? দুর্গাবতীর মেয়ে শারদা, শারু বৌদির সঙ্গে শেখরদার বিয়ে হয়েছিল। লাভ ম্যারেজ হয়েছিল, দুটো পরিবারের সম্মতি নিয়ে। তারপর জানি না কি হয়েছিল, ওরা দুজনে আলাদা থাকে। যখন আমি শেখরদাকে জিজ্ঞেস করেছি এই ব্যাপারে, শেখরদা এড়িয়ে গেছে, বলতে চাইনি, খুব কষ্ট পেয়েছিল। তাই আর আমি এই ব্যাপারে শেখরদাকে কিছু জিজ্ঞেস করি না। মা, আজকে এসেছিল শেখরদা তোমার সঙ্গে দেখা করতে, তুমি তো মন্দিরে গিয়েছিলে। আর শেখরদার কাছে তখন বৌদির ফোন আসে। বৌদি না ওদিক থেকে খুব কান্নাকাটি করছিল, খুব ভেঙে পড়েছিল। শেখরদা বুঝতে পারছিল না কি করবে। তাই আমি শেখরদাকে বলেছিলাম আমি যাচ্ছি, আমি গিয়ে বৌদিকে বোঝাচ্ছি। আর তারপর আমি ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে বৌদিকে সবটা বোঝাই, যাতে বৌদি ভেঙে না পড়ে। এটাই হচ্ছে ঘটনা। এবার হয়েছে, সবার তদন্ত ক্লিয়ার হয়েছে। আর মা, আজকে বিপত্তারিণী পুজো না? 13টা লুচি কোথায়? হ্যাঁ, আমরা ভাগে লুচি পাবো তো? ছুটকি টাকাগুলো নিয়ে যা যা যা। স্নেহা, খুব ভালো কাজ করেছিস মা, তুই খুব ভালো কাজ করেছিস। ভগবান যেন ওদেরকে সব বিপদ থেকে মুক্ত করেন, ওদের মঙ্গল হোক। আমি মা বিপত্তারিণীর কাছে ওদের জন্য প্রার্থনা করব। তাড়াতাড়ি টাকাটা বাঁধো মা, তারপর 13টা লুচি আলু ভাজা দিয়ে খেতে হবে না? নিয়তির চাবি কাঠি সবার উপরে, সংগ্রামের এই সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, দিন ফেরে দিনের ভাঙা ঘরে। আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল